Welcome, my champions, to the mock test one of first week. Okay, after finishing three lectures in Madhyamik English PIQs practice series, we will complete today's mock one. Okay, so remember, step by step practice means step by step success. This is our tagline. Okay, so চলো আজকে লেকচার শুরু করা যাক। আমরা এর আগে তিনটে যে লেকচার আমরা করেছি মাধ্যমিক ইংলিশ পিআইকিউ সিরিজের, সেখানে আমরা যা যা শিখেছি তা আজকে একটা টেস্টের মাধ্যমে আমরা প্র্যাকটিস করে নেব, তাই তো? সো তোমাদের একটা রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কিছু কিছু যেটা বলছি সেটা কিন্তু ফলো করবে। দেখো কি করবে, একটা পেজ নেবে, এরকম পেজের ওপরে এখানে 1 নম্বর টোটাল 30 কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? 1 নম্বর তোমরা নিজেদের যা মনে হবে এবিসিডি লিখবে, আমি কোয়েশ্চেন দেখাবো, ভিডিও পজ করবে, এবিসিডি যা হবে লিখবে, তারপর আমি অ্যান্সার বলবো, তোমরা মেলাবে, যদি ঠিক হয় ঠিক, ভুল হয়তো ক্রস, ঠিক আছে? 2 নম্বর এরকম ভাবে, 3 নম্বর এরকম ভাবে লিখবে। লেখার পর কত নাম্বার তোমরা পেলে নিজেরা কি করবে, ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে আমাকে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু জানাবে যে 30 আউট অফ তোমরা কত পেলে, যাতে আমরা আমরা বুঝতে পারি যে আমরা আমরা কতটা এগিয়েছি, কতটা শিখেছি, কতটা পারছি, ঠিক আছে? তো সিন থেকে একটু আমি কোয়ালিটিটা হাই করে কোশ্চেন রেখেছি, ঠিক আছে? যাতে এর থেকে ওপরে এক্সামিনার কোনোদিনই যেতে পারবে না, যেটা আমরা করছি। তো দেখে নাও। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তবে তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমাদের কিন্তু নিজেদের স্কোর কিন্তু কমেন্ট সেকশনে জানাতেই হবে, ঠিক আছে? এটা বাধ্যতামূলক। So let's start, and this is our first question. Okay, দেখো, দ্য স্টোরি বলতে আমরা যেহেতু কোনটা করেছি, ফাদার সেলফ করেছি, সো ফাদার সেলফ এর কথাই কিন্তু আমরা বলছি স্টোরি বলতে, ঠিক আছে? দ্য স্টোরি হাইলাইটস দ্য গ্যাপ বিটুইন, পজ করো, অ্যান্সার করেছো, চলো দেখা যাক। দ্য স্টোরি হাইলাইটস দ্য গ্যাপ বিটুইন, কিসের জন্য বিটুইন? আচ্ছা, দাঁড়াও আমি ইয়েলো করে নিই, তাতে সুবিধা হবে। কি বলেছে? চাইল্ডিশ ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি। কোন জিনিসটা আমাদের হাইলাইট করে স্টোরির, কোন জিনিসটা আমাদের গ্যাপ হাইলাইট করে, কোনটা? চাইল্ডিশ একটা ইমাজিনেশন আর রিয়েলিটি। দেখা যাক পরের অপশনটা দেখি। স্টুডেন্ট অ্যান্ড টিচার রিলেশনশিপ, আচ্ছা। ফাদার অ্যান্ড মাদার্স ওপিনিয়ন, স্কুল রুলস অ্যান্ড হোম ডিসিপ্লিন। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে? দেখো, তোমাদের মনে হবে সব কটা অ্যান্সার তো ঠিক হতে পারে, কারণ স্টুডেন্ট আর টিচারের রিলেশনশিপও তো বলেছে, বাট বলছে গ্যাপ, কোনটাতে গ্যাপ, অনেকটা বেশি গ্যাপ আছে, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা, এটার উপর ফোকাস করতে হবে। গ্যাপ মানে পার্থক্য আছে, কোনটার উপরে? এই যে চাইল্ডিশ ইমাজিনেশন এবং রিয়ালিটি। চাইল্ডিশ, তোমার দুটো ওয়ার্ড আমি শিখিয়ে রাখি, একটা হচ্ছে চাইল্ড লাইক, একটা হচ্ছে চাইল্ডিশ। চাইল্ড লাইট হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আর চাইল্ড লাইট পজিটিভ, এবং চাইল্ডিশ হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? অর্থাৎ কোনো ছোট বাচ্চাদের যদি কোনো ভালো গুণ তুমি বলো, তখন বলবে চাইল্ড লাইক বিহেভিয়ার। মানে ছোট বাচ্চাদের ধরো কোনো ইনোসেন্ট, খুব ভদ্র নম্র হয়ে আছে, সেটা হচ্ছে চাইল্ড লাইক। চাইল্ড ডিস কোনটা? ধরো কেউ খুব কোনো ছেলে হয় না খুব ধূর্তু, বা কোনো ধরো মারামারি দৌড়াদৌড়ি সবসময় করে বেড়াচ্ছে, এটা একটা তার বাজে গুণ। বা খাবার খাচ্ছে না ঠিকঠাক করে, এটা ছোট বাচ্চাদের এই খারাপ গুণ, যেটা ছোট বাচ্চাদের, সেটাকে বলা হয় চাইল্ড ডিস বিহেভিয়ার। আশা করছি দুটোর মধ্যে পার্থক্য বুঝেছে। ঠিক আছে, দেখো, চাইল্ড ডিস তার মানে ছোট বাচ্চাদের যে খারাপ গুণ, তার ইমাজিনেশন আর রিয়ালিটি। ও একরকম ইমাজিনেশন আর রিয়ালিটি, যেমন একটা লাইন আছে না, স্বামী হ্যাজ মিক্সড আপ দ্য ইমাজিনেশন অ্যান্ড দ্য রিয়ালিটি। রিয়ালিটি আর ইমাজিনেশনকে গুলিয়ে ফেলেছিল। সো অ্যান্সার উইল বি অপশন এ, চাইল্ডিশ ইমাজিনেশন এবং রিয়ালিটি দুটোর মধ্যে। বাকি অপশন গুলো দেখি আমরা। স্টুডেন্ট এন্ড টিচার রিলেশনশিপের মধ্যে অতটা গ্যাপ দেখা যায়নি। ফাদার মাদার্স এর ওপিনিয়নের মধ্যে অতটা গ্যাপ দেখা যায়নি। আচ্ছা, দেখা গিয়েছিল গ্যাপ, যে মা বলেছিল থাকতে, বাবা বলেছিল যেতে, কিন্তু সব থেকে বড় গ্যাপ এই যেটা, ঠিক আছে? আর স্কুল রুলস আর হোম ডিসিপ্লিন, হোমের যে একটা ডিসিপ্লিন, স্কুলের রুল, এগুলোর মধ্যে এটাতে অতটা গ্যাপ দেখা যায়নি, ঠিক আছে? দেখা গিয়েছিল, বাট সব থেকে যে আমরা ওপরের দেখবো সেটা হচ্ছে এই এটা, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে হাই। নেক্সট কোয়েশ্চেন ইজ, স্বামী's fear at the end of the story is direct result of, স্বামীর যে ভয়, আচ্ছা পজ করেছো, অ্যান্সার করেছো, চলো দেখা যাক। স্বামী's ফিয়ার, স্বামীর যে ভয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি,
স্টোরিটা শেষে ইজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ, এটা কিসের রেজাল্ট ছিল? স্বামীর যে ভয়, এটা এন্ড অফ দ্য স্টোরি, স্টোরির একদম শেষে ইজ এ ডাইরেক্ট রেজাল্ট অফ, কিসের রেজাল্ট ছিল? হিজ ফাদার স্ট্রিক্টনেস, হিজ ফাদার কাইন্ডনেস, হিজ ওন ডিসঅনেস্টি, না দ্য হেডমাস্টার্স ডিসিপ্লিন? কোনটা করেছো তোমরা? চলো অ্যান্সারটা দেখি। দেখো, হিজ ফাদার স্ট্রিক্টনেস, যে তার বাবার যে প্রচন্ড কি ছিল, কঠোর ছিল, তার জন্য কি তার এত ভয় হয়েছিল? না, এটা কিন্তু আসল রিজন নয়। স্বামী ফিয়ার এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দেখো এন্ড একদম শেষে, প্রথমে বলেনি কিন্তু, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, প্রথমে বলেনি কিন্তু, এন্ডে বলেছে, একদম শেষের কথা বলেছে। যেহেতু শেষের কথা বলেছে, তাই কিন্তু এটা কি হবে, এখানে কিন্তু বাবার যে স্ট্রিক্টনেস এর ভয় করেনি। তার ভয়টা কি ছিল? হিজ টিচার্স কাইন্ডনেস, তার কাইন্ডনেস এর ভয় কেউ করেনি। হিজ ওন ডিসঅনেস্টি, এইটা হবে অ্যান্সার। তার কারণ কি? তার যে নিজে একটা অসৎ কি করেছিল, অসত্যতার সঙ্গে কাজ করেছিল, সেই জন্য হবে হিজ ওন ডিসঅনেস্টি। আশা করছি বুঝতে পেরেছো। চলো আরেকটা কি আছে, দ্য হেডমাস্টার ডিসিপ্লিন। হেডমাস্টার ডিসিপ্লিনের কোনো গল্প কিন্তু এখানে বলা হয়নি, ঠিক আছে? মানে এন্ডে কোনো স্টোরির মধ্যে এরকম কোনো জিনিস নেই, তাহলে তার ডিসঅনেস্টি, অ্যান্সার উইল বি হিজ ওন ডিসঅনেস্টি। So let's move to the next question, that is which theme is not clearly present in father self? কোন থিমটা ফাদার সেলফের মধ্যে নেই? চলো দেখা যাক। কনফ্লিক্ট বিটুইন ট্রুথ অ্যান্ড লাইস। কনফ্লিক্ট মানে হচ্ছে দুজনের মধ্যে যে একটা ঝগড়া, ঝগড়াটা এখানে নয়, দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? ট্রুথ আর লাই, সত্য এবং মিথ্যার মধ্যে একটা দ্বন্দ্ব। হ্যাঁ, সত্য মিথ্যার মধ্যে দ্বন্দ্ব তো ছিল, এটা তো কোনোভাবে উত্তর হতে পারে না। দ্য বন্ড অফ ফ্রেন্ডশিপ, ওই অ্যান্সারটা কি? আচ্ছা, অ্যান্সারটা আমি দেখিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে না। এটা কি আমি করিনি? অ্যানিমেশন লাগাতে ভুলে গেছি। চলো ঠিক আছে, দ্য বন্ড অফ ফ্রেন্ডশিপই অ্যান্সার হবে, তাহলে বুঝতেই পেরে গেলে এটা। ঠিক আছে, আইরনি অফ হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ারের মধ্যে আইরনি তো আমি পড়ানোর সময়ই বলেছি, আইরনি আছে, সেটা তো আছেই। ফিয়ার অফ অথরিটি, অথরিটি মানে হচ্ছে কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তার বাবা নিজের একটা কি কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করতে চাইছিল, তার তার থেকে কিন্তু স্বামীর একটা ভয় ছিল। তো এই থিমটাও একটা পাওয়া যায়। বাট এই বন্ড অফ ফ্রেন্ডশিপে কোনো বন্ড কিন্তু এখানের মধ্যে দেখা যায় না, ঠিক আছে? চলো নেক্সট ওয়ান ইজ দ্য লেটার ইন দ্য স্টোরি মেনলি ফাংশনস অ্যাজ। বলছে দ্য লেটার ইন দ্য স্টোরি, এই যে চিঠিটা ছিল, চিঠিটা কি ফাংশন দেখা হিসাবে কাজ করছিল, কিসের কাজ করছিল মেনলি? এ টেস্ট অফ স্যামুয়েলস পেশেন্স, স্যামুয়েলের ধৈর্য। তোমরা কিন্তু অ্যান্সারটা আগে করবে, ঠিক আছে, তারপরে দেখবে। পজ করো, অ্যান্সার করো, তারপর দেখবে। দ্য সিম্বল অফ স্বামীজ গিল্ট অ্যান্ড ফেয়ার, সিম্বল অফ স্বামীজ গিল্ট, স্বামীর গিল্ট এবং ফেয়ার। এই যে সিম্বল ছিল স্বামীর গিল্ট, গিল্ট মানে যে ভুল করেছে, এবং তার যে ভয়, তার একটা প্রতীক হিসাবে কাজ করেছিল লেটারটা। না, দ্য পানিশমেন্ট অফ স্বামীজ লেজিনেস, তার যে এই যে লেজিনেস, লেজি মানে হচ্ছে অলস, তার যে অলসতার একটা পানিশমেন্ট পেয়েছিল সে চিঠিতে হিসাবে। না, সাইন্স অফ ফাদার্স উইজডম, নাকি একটা চিহ্ন হিসাবে কাজ করেছিল কার, কি বাবার বুদ্ধির। তো কোনটা অ্যান্সার হবে? তোমরা যা করে দেখো, অ্যান্সার উইল বি এ সিম্বল অফ স্বামীজ গিল্ট অ্যান্ড ফেয়ার। স্বামী যে দোষ করেছে, কোন দোষটা করেছে? মিথ্যা কথা বলেছে, এবং ফেয়ার তার ভয়, তার প্রতীক চিহ্ন হিসাবে এই চিঠিটা কিন্তু কাজ করছিল। সো অ্যান্সার উইল বি অপশন বি, এ সিম্বল অফ স্বামীজ গিল্ট অ্যান্ড ফেয়ার। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ হোয়াই ডাজ স্বামী হেজিটেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার? আচ্ছা, স্বামী হেজিটেড ইতস্তত বোধ করছিল টু ডেলিভার, মানে দিতে চাইছিল না কেন লেটারটা টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে কেন দিতে চাইছিল না? হি ইট ফরগট টু ব্রিং ইট। আচ্ছা, অ্যান্সার করেছো নিশ্চয় তোমরা, তারপর দেখো। হি ফরগট টু ব্রিং ইট, সে আনতে ভুলে গিয়েছিল। হি রিয়েলাইজ স্যামুয়েল ওয়াজ নট ক্রুয়েল, তার মনে হয়েছিল যে না, স্যামুয়েল তো অত ক্রুয়েল নয়। হিজ ফ্রেন্ড ওয়ার্ন হিম টু নট টু, তার ফ্রেন্ড তাকে ওয়ার্ন করেছিল না এটা করো না। হিজ ফাদার হ্যাড চেঞ্জড হিজ মাইন্ড, না তার বাবা তার মন বদলে নিয়েছিল। এটা খুব সহজ কোশ্চেন হয়ে গেল। এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তো কোনটা হবে? এইটা হবে। ক্লিয়ার? দেখো কি হবে, হি রিয়েলাইজ স্যামুয়েল ওয়াজ নট ক্রুয়েল, তার মনে হয়েছিল যে স্যামুয়েল অতটাও ক্রুয়েল নয়। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে কঠোর, ঠিক আছে, বা নিষ্ঠুর। ওকে, তারপর একটা কি আছে, চুজ দ্য কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স খোঁজার কথা আমরা শিখিয়েছিলাম কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুঁজতে হয়। তো অ্যান্সারটা করো তোমরা, আশা করছি অ্যান্সার করা হয়ে গেছে। তো দেখো, দ্য সান রোজ অ্যান্ড দ্য বার্ডস বিগ্যান টু সিং। আচ্ছা,
the sun having risen, the birds began to sing. আচ্ছা, when the sun rose, the birds began to sing. আচ্ছা, আর next one is the rising sun made the birds sing. আচ্ছা, তোমরা বলো যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। যে কম্পাউন্ড সেন্টেন্স শেখার জন্য আমরা কি বলেছিলাম, দুটো ফাইনাইট ভার্ব থাকবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, যে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেন্টেন্স বলবো না, ক্লজ, একটা কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, ফ্যান ভয়েস, তাই তো পড়িয়েছি তোমাদের আমি, ঠিক আছে। ফ্যান ভয়েস, ফ্যান ভয়েসের এখানেও একটা কি, দেখো দ্য সান রোজ, এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব রোজ, পাস্ট টেন্স বুঝতে পারছি। দ্য বার্ডস বিগেন, বার্ডস বিগেন, বিগেন একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব পেলাম। দেখো প্রথম অপশনটাই পেয়ে গেলাম আমরা অ্যান্সার। কি হবে, দ্য সান রোজ অ্যান্ড দ্য বার্ডস বিগ্যান টু সিং, কারণ এই ফ্যান ভয়েসে অ্যান্ড হচ্ছে কি একটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সো বাকিগুলো দেখে নাও। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য বার্ডস বিগ্যান টু সিং। এখানে আমাকে একটা কমেন্টে জানাবে যে এখানে কোন পার্টিসিপেল ইউজ করা হয়েছে, আগের দিন করিয়েছি পার্টিসিপেল, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে জানাবে যে বাকিগুলো কোনটা কি বটে, এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, দ্য সান রোজ, দ্য বার্ডস বিগ্যান টু সিং, দ্য রাইজিং সান মেড দ্য কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, আমার কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু আমি পেয়ে গেলাম অপশন এ, যেহেতু এইভাবে হয়, ঠিক আছে। নেক্সট মুভ করা যাক, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরেরটা দেখা যাক, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে কিসের, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে ইংলিশ পুরো দুনিয়াতে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা অপশন দেখো, অ্যান্সার করেছো, চলো দেখা যাক। আচ্ছা, যদি আমরা নর্মালি এটাকে করতে চাই তাহলে কেমন ভাবে করব, পরে করব, আগে অপশন গুলো দেখি। দেখো, অল ওভার দ্য ওয়ার্ল্ড দে স্পিক ইংলিশ, ইংলিশ স্পিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো ইংলিশ, ঠিক আছে, আমি ইংলিশটা এখানে কি ছিল আমার, স্পোকেন, কোন এটা কোন এটা আছে আগে দেখতে হবে কোন ভয়েসে আছে। দেখো ইংলিশ অবজেক্ট হিসাবে কাজ করছে, ইজ স্পোকেন অবজেক্ট, বাট এটা কিন্তু অবজেক্ট, বাট এটা সাবজেক্টের জায়গায় বসেছে। আর এখানে ইজ স্পোকেন ভি3 আছে, অর্থাৎ এটা প্যাসিভ। তো করতে হবে আমাদের কি, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ, এটা যেহেতু ইজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই ফর্মেটে আনতে হবে, কোথাও এস বাই এস যা হবে বসাতে হবে, ঠিক আছে। দেখো অল ওভার দ্য ওয়ার্ল্ড দে স্পিক ইংলিশ। আচ্ছা, দেখা যাক তারপরটা, ইংলিশ স্পিক্স, ইংলিশ স্পিক্স, ইংলিশ এখানে অবজেক্ট ছিল, ইংলিশকে কি করে আমি সাবজেক্ট করে দিলাম, হবে না। পিপল স্পোক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, লোকজন ওই কি ইংলিশ বলে, অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো দুনিয়াতে। দেখো ইংলিশ, পিপল স্পোক, স্পোক পাস্ট টেন্স ভি2, স্পিক স্পোক স্পোকেন, স্পিক হচ্ছে এটা ভি2 হয়ে গেল। তো ভি2 কি করে আসবে, যেহেতু আমার ভি1 দরকার, যেহেতু আমার এখানে ইজ আছে, তো এটাও হবে না। দে স্পোকেন, দে ডাইরেক্ট ভি3, কোনো হেল্পিং ভাব নেই, লেখা যায়, লেখা যায় না। তাহলে অ্যান্সার উইল বি কি, অল ওভার দ্য ওয়ার্ল্ড দে স্পিক ইংলিশ, এইটা হবে অ্যান্সার। আর এটা একরকম ভাবে লিখতে পারো, দে স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেহেতু এখানে কোনো আমার সাবজেক্ট ছিল না, তো সাবজেক্ট আমরা এখানে নিয়ে এসেছি এটাকে প্যাসিভ করার জন্য, ঠিক আছে। কোশ্চেন গুলো একটু লেভেলের আছে, ঠিক আছে, মানে খুব খুব কঠিনও নেই, খুব সহজও নেই, মাঝামাঝি জায়গায় আছে, বাট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। চলো, অ্যান্সার উইল বি অপশন এ। দেখা যাক, হুইচ কোয়ালিটি অফ স্বামীজ ক্যারেক্টার বিকামস মোস্ট মোস্ট এভিডেন্ট ইন দ্য স্টোরি, স্বামী যে ক্যারেক্টারের মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল তার, এই যে স্টোরির যে ক্যারেক্টারের কোন ক্যারেক্টারিস্টিক্স। দেখো, ডিটারমিনেশন টু ফেস দ্য ট্রুথ, সে তো সত্যটাকে মুখোমুখি করতে পারছিল না, এটা তো। আচ্ছা, তোমরা অ্যান্সারটা করেছো নিশ্চয়ই, তারপরে দেখো কিন্তু, ঠিক আছে, প্রথমে দেখে নিও না। সো এটা কি হবে, ডিটারমিনেশন টু ফেস দ্য ট্রুথ, ট্রুথটাকে ফেস করেনি, তার ডিটারমিনেশন ছিল না। কাওয়ার্ডেন্স অ্যান্ড টেন্ডেন্সি টু লাই, দেখছি তারপরটা দেখা যাক। আমরা অপশন এলিমিনেট করবো আগে, তারপর সঠিক অ্যান্সারের দিকে যাব। কম্প্যাশন ফর হিজ টিচার, টিচারের প্রতি তার কম্প্যাশন ছিল, বাট তার মোস্ট এভিডেন্ট কিন্তু এটা ছিল না। কম্প্যাশন ছিল, বাট প্রথমে কিন্তু কম্প্যাশন দেখা যায়নি, সো এটা হবে না। লয়ালিটি টু হিজ ফাদার্স ওয়ার্ড, বাবা যা বলেছিল তার কথার উপর লয়ালিটি ছিল না, কারণ এই তো জমা দিতেই পারেনি, কোনটা মানে চিঠিটা যে দিতেই পারেনি হেড স্যারকে,
সো এটাও হবে না। সো তার মধ্যে একটা কাওয়ার্ডেন্স মানে কাপুরুষতা ছিল, আর টেন্ডেন্সি টু লাই, মিথ্যা কথা বলার স্বভাব ছিল। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি অপশন বি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। পড়ো, অ্যান্সার করো। আশা করছি করে নিয়েছো, চলো দেখা যাক। দ্য সেন্ট্রাল আইরনি অফ ফাদার্স হেয়ার লাইজ ইন, ওই সেন্ট্রাল যে আইরনি ছিল ফাদার সেলসে, সেটা কি ছিল? স্বামীর ইলনেস টার্ন আউট টু বি রিয়েল, স্বামীর যে ইলনেস ছিল, যে তার অসুস্থতা ছিল, সেটা সত্যি হয়ে গিয়েছিল, না স্যামুয়েল পানিশিং স্বামী ডেসপাইট দ্য লেটার, বলছে স্যামুয়েল পানিশ করেছিল, এই যে ডেসপাইট দ্য লেটার, লেটারটা সত্ত্বেও তাকে পানিশ করেছিল, লেটার পাঠিয়েছিল তার নামে, তা সত্ত্বেও সে তাকে পানিশ করেছিল, এটাও আইরনি ছিল। না স্যামুয়েল আস্কিং কাইন্ডলি হোয়েন স্বামী এক্সপেক্টেড ক্রুয়েলটি, আচ্ছা, নাকি এটা ছিল যে স্যামুয়েল খুব ভদ্রভাবে কাজ মানে কথা বলছিল তার সঙ্গে, যখন স্বামী এক্সপেক্ট করছিল এ তো ক্রুয়েলটি দিয়ে কাজ মানে কথা বলবে আমার, মানে খুব রেগে কথা বলবে। আচ্ছা, না দ্য হেডমাস্টার নেভার রিড দ্য লেটার, কোনটা ছিল? না হেডমাস্টার কোনোদিন লেটারটা পড়েইনি। দেখো, তার ইলনেস তো রিয়েল হয়ে যায়নি, স্বামীকে পানিশও করা হয়নি, আর হেডমাস্টার তো লেটার পড়েনি, বাট এটার কোনো, এটা আয়রনির সঙ্গে কোনো তুলনা নেই। তো অ্যান্সার উইল বি অপশন সি, স্যামুয়েল অ্যাক্টিং কাইন্ডলি, খুব নম্রভাবে ব্যবহার করছিল when স্যামুয়েল, সরি স্বামী যখন এক্সপেক্ট করছিল ক্রুয়েলটি, তার কাছ থেকে একটা নিষ্ঠুরতা কি এক্সপেক্ট করছিল, তা সত্ত্বেও কিন্তু স্যামুয়েল কি করছিল, তার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করছিল। তো অ্যান্সার উইল বি অপশন সি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি ইজ রিচড হোয়েন, অ্যান্সার করো। আশা করছি করে নিয়েছো। দেখো, পজ করে অ্যান্সার করবে কিন্তু, ঠিক আছে, তাহলে তোমরা নিজেদের মতো সময় পেয়ে যাবে। দেখো, তারপরে দেখো এবার কি আছে, যে ক্লাইম্যাক্স কোনটা ছিল, এই যে স্টোরিটা চলছে, স্টোরিটা একদম শেষ পর্যায়ে কি ছিল। দেখো, মানে শেষ পর্যায়ে বলতে আমাদের কিন্তু তিন রকমের, একটা হচ্ছে রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স আর ফলিং অ্যাকশন হয়। তো এই যে ক্লাইম্যাক্স, কোনো সিনেমা দেখলে এমন সময় দেখবে প্রথম থেকে কোনো কিছু বুঝতেই পারবে না, আস্তে 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 সিনেমাটার একটা এরকম চূড়ায় পৌঁছে যায়, যে এমন জায়গায় দেখে মনে হয় এবার কি হবে, তখন ইন্টারমিশন দিয়ে দেয়, তাই তো। তারপর আস্তে 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 যে জটিলতা সৃষ্টি হয়েছিল, জটিলতা খুলতে লাগে, শেষে গিয়ে সব সমাধান হয়ে যায়। তো এই যে জায়গাটাকে বলা হয় ক্লাইম্যাক্স। তো ক্লাইম্যাক্সে কোনটা ছিল সব থেকে বড় ক্লাইম্যাক্স? স্বামী ফেলস টু কনভিন্স হিজ মাদার, তার মাকে কনভিন্স করতে পারেনি, এটা তো নয়, এটা তো দেখেই তোমরা বাদ দিয়ে দেবে, কারণ মাকে তো কনভিন্স করে নিয়েছিল, মা তো তাকে বলেছে থাকো এখানে। স্বামীর ফাদার ফোর্সেস হিম টু গো টু স্কুল উইথ এ লেটার, হলেও হতে পারে। তারপরে স্যামুয়েল ট্রিটস হিম কাইন্ডলি ইন দ্য ক্লাস, স্যামুয়েল কাইন্ডলি ট্রিট করছিল, তার সঙ্গে খুব ভদ্রভাবে ব্যবহার করছিল। স্বামী রিয়েলাইজিস লাই মে রুইন স্যামুয়েল, কোনটা হবে? দেখো, এটা ক্লাইম্যাক্স নয়, এটা কিন্তু প্রথম দিকেই হয়েছিল, সো এটা ক্লাইম্যাক্সের জায়গায় আমরা রাখতে পারি না। স্যামুয়েল ট্রিট করেছিল কাইন্ডলি ক্লাসে, বাট এটাকে ক্লাইম্যাক্সের জায়গায় আমরা রাখতে পারবো না, কারণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নয়। এইখানে হবে স্বামী রিয়েলাইজ করেছিল তার যে ভুলটা, মে রুইন স্যামুয়েল, স্যামুয়েলকে ধ্বংস করে দিতে পারে তার ভুলটা। সো অ্যান্সার উইল বি অপশন ডি, স্বামী রিয়েলাইজেস হিজ লাইজ মে রুইন স্যামুয়েল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন পড়ো, অ্যান্সার করেছো? ঠিক আছে, চলো দেখা যাক। দে- উম, দুবার একই কোয়েশ্চেন হয়ে গেছে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তোমাদের জন্য এখানে একটা কোয়েশ্চেনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, অন্য একটা কোয়েশ্চেন দিয়ে দিই। ধর এইটা কোয়েশ্চেন তো একবার হয়ে গেল, তো এখানে দেখো, উম কোয়েশ্চেন দেওয়া যাক, চলো কোনো ভোকাবুলারি কোয়েশ্চেন দিয়ে দিই। ডিজি, ডিজি বলতে কি বলতে চাইছো? তোমরা অপশন আর দিচ্ছি না, অ্যান্সার বলো, ঠিক আছে। ডিজি কথাটির অর্থ কি, অ্যান্সার বলা আশা করছি বলে নিয়েছো। কি হবে? কন কনফিউশন, ঠিক আছে। 30 কোয়েশ্চেন কমপ্লিট তোমাকে করতেই হবে, তো কনফিউশন একই জিনিস বারবার হয়ে গেছে। যাই হোক, পিপিটি বানানোর সময় গন্ডগোলটা হয়েছে। ওকে, এটাতে অ্যান্সার ওটাই হবে। নেক্সট ওয়ান, হোয়াট থিম ইজ মোস্ট স্ট্রংলি হাইলাইটেড ইন ফাদার সেলফ, কোন থিমটা মোস্ট স্ট্রংলি সব থেকে বেশি হাইলাইট করেছে ইন ফাদার সেলফের মধ্যে? হিপোক্রেসি ইন সোসাইটি, ফেয়ার অফ পানিশমেন্ট ইন স্কুল, দ্য কনসিকুয়েন্সেস অফ ডিসঅনেস্টি, না দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ?
আশা করছি অ্যান্সার করে নিয়েছো তোমরা। চলো দেখা যাক। হোয়াট থিম ইজ দ্য মোস্ট is most strongly highlighted in the ফাদার্স হেল্প। ওকে দেখো, হিপোক্রেসি অফ সোসাইটি। হিপোক্রেসি মানে কি? একটু দুমুখ ভাবতা, মানে এরকম সেই কি বলে না, দুমুখো সাপ টাইপের এই ব্যাপার যেটাকে বলে, ওইটাকে বলছে একটা মুখে একরকম মনে একরকম, সেরকম জিনিসটাকে বলে হিপোক্রেসি। মানে তোমাকে দেখাবে একরকম ভিতরে একরকম, সেটাকে বলছে হিপোক্রেসি। তো হিপোক্রেসি ইন সোসাইটি, সোসাইটির মধ্যে হিপোক্রেসি, সোসাইটির কোনো গল্প এখানে সেরকম ভাবে আসেনি, তো সেটা হবে না। ফেয়ার অফ পানিশমেন্ট ইন স্কুল, স্কুলে পানিশ করার জন্য যে এটা এটা মেন থিম হতে পারে মনে হয় তোমাদের? না, এটা মেন থিম হবে না। দ্য কনসিকুয়েন্সেস অফ ডিসঅনেস্টি, আমাদের যে ডিসঅনেস্টি আছে, আমাদের যে আমরা যে অসৎ ভাবে থাকি, অসৎ, ডিস প্লাস অনেস্টি, অনেস্টি মানে সৎ, আর ডিস হচ্ছে এটা কি বলে প্রিফিক্স, তো প্রিফিক্স লাগিয়ে এটা কিন্তু আমার অপোজিট হয়ে গেছে ডিসঅনেস্টি, অর্থাৎ আমাদের যে অসৎ দিকটা সেটা আমাদের কি করেছে, আমাদের কি করেছে, দ্য কনসিকুয়েন্সেস অফ মানে তার যে ফলাফল, কনসিকুয়েন্সেস অর্থাৎ হচ্ছে ফলাফল। তো দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার উইল বি, তারপরটা দেখে নিই দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ। দেখো আমি প্রথমে একটা কোয়েশ্চেন করলাম, সেখানে ভ্যালু অফ ফ্রেন্ডশিপ কিন্তু ছিল না অ্যান্সার, তো এটা তো অপশনই হবে না, এটা হবেই না, ফ্রেন্ডশিপের কোনো গল্পই নেই, বাকিগুলো হলো না, কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার সি, ডিসঅনেস্টির কনসিকুয়েন্সেস। ওকে, নেক্সট ওয়ান ইজ, দেখো কোয়েশ্চেন পড়ো, অ্যান্সার করেছো, চলো দেখা যাক। Why does Swami decide to describe Samuel as a violent teacher in his father's letter? বাবা লেটারের কাছে স্যামুয়েলকে কেন একটা ভায়োলেন্ট মানে হচ্ছে খুবই রাগীদার ভয়ানক একটা টিচার হিসাবে দেখিয়েছিল। আমি যে যে ওয়ার্ড গুলো নতুন নতুন বলছি সব কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? Why does Swami decide কেন করেছিল to describe Samuel as a violent teacher in his father's letter? দেখো, he truly believes Samuel is cruel. আচ্ছা, ক্রুয়েল বিলিভস করতো পুরোপুরি না, ওর মধ্যে তো একটা ডিলেমা ছিল যে না এটা ও আমি যা যা বলেছি সেটা ঠিক নয়, তো অ্যান্সার হবে না। হি থিংস দিস উইল কনভিন্স হিজ ফাদার টু লেট হিম স্টে হোম, হতে পারে, বাট দেখা যাক। হিজ ক্লাসমেটস টোল্ড হিম টু রাইট সো, তার ক্লাসমেট তাকে এরকম বলেছিল লিখতে, না। হি ওয়ান্টস রিভেঞ্জ অন স্যামুয়েল স্কোল্ডিং হিম বিফোর, না রিভেঞ্জ নিতে চাইনি। অ্যান্সার উইল বি নাম্বার বি। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অ্যান্সার করতে হয়। দেখো নেক্সট ওয়ান পড়ো, অ্যান্সার করেছো নিশ্চয়ই। দেখো, why does Swami initially want to avoid going to school? কেন স্বামী প্রথম দিকে, ইনিশিয়ালি মানে প্রথম দিকে, ওয়ান্ট টু অ্যাভয়েড করতে চাইছিল গোয়িং টু স্কুল, স্কুল যেতে, অন দ্য ডে দ্য স্টোরি বিগিনস, যখন গল্পটা শুরু হলো কেন যেতে চাইছিল না? হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট উইথ ফ্রেন্ডস, ক্রিকেট খেলতে চাইছিল। হি হ্যাজ নট কমপ্লিটেড হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক করেনি। হি ফিল সিক্স অ্যান্ড প্রিটেন্ড টু হ্যাভ পেন, তাকে তার মনে হচ্ছিল আমার অসুস্থ এবং আমার মাথা ব্যথা করছে। হি ফিয়ার্স হিজ টিচার স্যামুয়েল। দেখো প্রথম দিকে কোন অজুহাতটা দিয়েছিল বা কি কারণে যেতে চাইনি, দেখো এইখানে ক্রিকেট খেলার কথা বলেনি, হোমওয়ার্ক কমপ্লিট হয়নি বলেও বলেনি। আচ্ছা, আর তার স্যামুয়েল টিচারকে ভয় করতো এটা পরে বলে, ইনিশিয়ালি এটা কিন্তু যখন প্র্যাকটিস চেঞ্জ করে ও তখন বলতে চাই যে ওর আমার স্যামুয়েলকে, তো প্রথম প্রথম ইনিশিয়ালি মানে হচ্ছে এখানে কিওয়ার্ড হচ্ছে ইনিশিয়ালি, প্রথম দিকে, তো এটাও বলেনি। তো প্রথম দিকে কোন কথাটা বলেছিল, আমার পেন আছে, পেন কোথায়, হেডেক আছে তার, তো হেডেক নিয়ে সে বলেছিল আমি হেডেকের জন্য স্কুল যেতে চাই না, বুঝতে পেরেছো? আসল কিন্তু কারণ আলাদা ছিল, তার স্কুলে যেতে ভালো লাগছিল না মেন কারণ, বুঝতে পেরেছো? কারণ সে অলরেডি দুদিন ছুটি ছিল, এবার নতুন করে আবার একটা ক্লাস, আবার 5 দিন আবার স্কুল যেতে হবে, সেই জন্য ও কিন্তু যেতে চাইছিল না। বাট এখানে তার অজুহাতটা কোনটা দিয়েছিল, সে মনে হচ্ছিল আমার অসুস্থতা লাগছে এবং বলেছিল আমার মাথা ব্যথা করছে, তো অ্যান্সার উইল বি অপশন সি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরটা দেখো, অল দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দিস ইজ এ, বলো, অল দো যদিও সে হচ্ছে পুয়ার হি ইজ অনেস্ট, দেখো এটা দেখো দুটো কি আছে, হি ইজ, হি ইজ, দেখো হি ইজ এটা একটা ফাইনাইট ভার্ব, আমি কি বুঝতে পারছি, টেন্স বুঝতে পারছি, তো দিস ইজ এ ফাইনাইট ভার্ব, অ্যান্ড ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব, তো দুটো ফাইনাইট ভার্ব মানে সিম্পল সেন্টেন্স হবে না। অ্যান্সার করেছো তো তোমরা, তারপরে কিন্তু দেখবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স হবে না। এবার নানও হবে না, নানও হবে না, কি হবে, কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স। আচ্ছা, কম্পাউন্ড জানার জন্য আমি কি জানি, কম্পাউন্ডের জন্য আমরা জানি যে ফ্যান, বয়েজ আর দুটো মেন ক্লজ, এইখানে যে দুটো মেন ক্লজ থাকে
এটাকে আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই ব্যাপার, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা দুটো কোঅর্ডিনেট ক্লজ থাকবে, যা বলবে একই জিনিস, ঠিক আছে। অর্থাৎ পুরো দেখো এখানে একটা অ্যান্ড থাকার কথা, বা ফর, নর, বাট, ঠিক আছে, অর, ইয়েট, সো, এগুলোর মধ্যে কিছু একটা থাকা দরকার। এছাড়াও আরো হয় ফ্যান ভয়েস ছাড়াও, তবে বাকি এগুলোই মেনলি থাকা দরকার, কিছুই নেই। আর দেখো আমি যদি শুধু একটা এই সেন্টেন্সটা বলি, অলদো হি ইজ পুয়ার, তুমি বলো এটা কোনো মানে পুরো শেষ যদিও সে গরিব, কি মানে এটা, যদি আমি তার পরের সেন্টেন্সটা নাই বলি। তো এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা ভালো। আইসি বা বেশ ইন্ডিপেন্ডেন্ট ক্লজই লিখলাম। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে আছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, তো ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর দুটো ফাইনাইট ভার্ব আছে, তো এটা অবভিয়াসলি কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। কোনো প্রবলেম আছে কি, কোনো প্রবলেমই নেই, কম্পাউন্ডও হবে না, যেহেতু আমরা দেখেই নিলাম। দেখো পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স আইডেন্টিফাই করতে হবে, দেখো করো, তাড়াতাড়ি করো, আশা করছি করে নিয়েছো। হি ইজ গোয়িং টু স্কুল, আচ্ছা দেখো ইজ আছে, পাস্ট তো নয়, ওয়েন্ট হতে পারে, দেখা যাক। হি হ্যাজ আছে, হ্যাজ কখন বসে, হ্যাজ বসে প্রেজেন্টে, তার সঙ্গে ভি3 আছে, সেটা হবেই না। আচ্ছা, হি উইল গো ফিউচার টেন্স, এটাও হবে না, উইন্ট হবে। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাট কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। সেখানে দেখো এই যে ওয়েন্ট হচ্ছে গো, গো থেকে ওয়েন্ট এসছে, অ্যান্সার উইল বি অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। তো নেক্সট, ওকে, পড়ো, আশা করছি অ্যান্সার করেছো। দেখো, ইফ এ প্যাসেজ পলিউশন হ্যাজ পলিউশন অ্যাজ আ মেন থিম বা মেন আইডিয়া, বলছে প্যাসেজটার মধ্যে যদি পলিউশন যদি মেন আইডিয়া থাকে, দ্য মোস্ট সুইটেবল টাইটেল উইল বি, সব থেকে সুইটেবল টাইটেল কি হবে, দ্য বিউটি অফ নেচার। আচ্ছা দেখো, পলিউশন আছে মেন থিম, বিউটি অফ নেচার, এটা টাইটেল তুমি কিভাবে দেবে, দেওয়া যাবে না, অ্যান্সার করেছো তো, এটা খুব সহজ, ঠিক আছে, এটা হবে না। আবার ভিলেজ লাইফ কোনো সেন্স নেই, রেনি ডে কোনো সেন্স নেই, অপশন নাম্বার বি, এটা তো খুবই সহজ হয়ে গেল। ওকে, next one is 18. Choose the correct sentence. No misplaced misplaced participle পড়িয়েছিলাম কালকে, কালকে নয় মানে আগের ভিডিওতে, যে 5 তারিখে ভিডিওটা আপলোড করেছি, অর্থাৎ লেকচার নাম্বার 3-তে আমরা পার্টিসিপেল পড়েছি পুরোটাই। সো দেখে নিচ্ছ তোমরা। So walking down the road the flowers looked fresh. ওকে, দেখো আমরা কিভাবে দেখি যে মিসপ্লেস পার্টিসিপেল বা ড্যাংলিং পার্টিসিপেল, মিসপ্লেস পার্টিসিপেলকেই আরেকটা জিনিস বলা হয় ড্যাংলিং। ওকে, ড্যাংলিং পার্টিসিপেল। দেখো ওয়াকিং ডাউন দ্য রোড দ্য ফ্লাওয়ার্স, দেখো ওয়াকিং ডাউন দ্য রোড, হাঁটছে কারা, ফ্লাওয়াররা, কোনোদিন হাঁটতে পারে ফ্লাওয়াররা, ইট উইল বি রং। এখানে ড্যাংলিং পার্টিসিপেল আছে, আমার সাবজেক্টই নেই এখানে আমার। ওয়াকিং ডাউন দ্য রোড আই স দ্য ফ্লাওয়ার, আই স দ্য ফ্লাওয়ার লুক ফ্রেশ, হলেও হতে পারে। যেহেতু দেখো ওয়াকিং ডাউন দ্য রোড আছে, সাবজেক্ট কিন্তু এখানে আছে, তাহলে এটাই কারেক্ট হতে পারে, বাকিগুলো আমরা চেক করব। ওয়াকিং ডাউন দ্য রোড দ্য ফ্লাওয়ার্স ওয়াজ লুকিং, এটা তো হবেই না, দ্য ফ্লাওয়ার্স ওয়াকিং ডাউন দ্য, এটাও হবে না, বুঝতেই পারছো এটা, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। ওকে, ওখানে অপশন লিখতে ভুলে, অ্যান্সার লিখতে ভুলে গেছি, কোনো ব্যাপার নেই। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই নিচের মধ্যে কোনটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্সার করো, আশা করছি অ্যান্সার করে নিয়েছো। দেখো ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন, প্রশ্ন বোঝাই, কোয়েশ্চেন বোঝাই, কোয়েশ্চেন মার্ক থাকবে, অপশন নাম্বার বি, খেলা খতম। দ্য মিনিং অফ অ্যাপ্রিহেন্সিভলি মিনস, বল অ্যাপ্রিহেন্সিভলি মানে কি, অপশন বলো, বোল্ডলি, ফেয়ারফুলি, জয়ফুলি, আর কেয়ারলেসলি, কোনটা হবে, আশা করছি অ্যান্সার করে দিয়েছো, অ্যান্সার উইল বি ফেয়ারফুলি। বোল্ডলি মানে সাহসিকতা হবে, অ্যাপ্রিহেন্সিভলির সঙ্গে সাহসিকতা কোনো ব্যাপার নেই, জয়ফুলি আনন্দের সঙ্গে কোনো, কেয়ারলেসলি কোনো ব্যাপার নেই, তো অ্যান্সার উইল বি। আচ্ছা এগুলো মানে তো জানো, জয়ফুলি মানে আনন্দের সঙ্গে, কেয়ারলেসলি মানে একদম অযত্ন ভাবে, মানে কোনো রকম কিছু করলেই হইলো এরকম ব্যাপার, মানে যত্ন না নিয়ে, কেয়ারলেসলি মানে অবহেলার সঙ্গে করা কোনো কাজ, এটা হচ্ছে কেয়ারলেস। এখানে হবে ফেয়ারফুলি, মানে একটু ইতস্তত হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল একটু। দেখো অ্যান্সার উইল বি অপশন বি। দেখো 21 নম্বর দেখো, আর which of the following is a simple sentence, দেখো আবার অ্যান্সার আমি এই খুব তাড়াতাড়ির মধ্যে এই করলে এটাই হয়, তাড়াতাড়ির মধ্যে করতে গেলাম না, ঠিক আছে।
চলো কোই ব্যাপার না, কোনো ব্যাপার না। অলরেডি আমাদের রাতের 12:40 বাজছে, এখন আমি ভিডিও রেকর্ড করছি। তো সেই জন্য একটু গন্ডগোল হয়েছে আমাদের পিপিটি তৈরি করতে, তো কিছু মনে করো না। দেখো কোনটা হবে সিম্পল সেন্টেন্স, অ্যান্সারটা এখন চেষ্টা করো না দেখো, ঠিক আছে? অপশনে ফোকাস করো। অ্যান্সারটা আমি আর নোকানোরও কোনো মানে উপায় নেই, দেখছো না? অ্যানিমেশন লাগাইতে ভুলে গেছি। ঠিক আছে। অলদো হি টায়ার্ড হি ফেল্ড, সরি, অলদো, সরি, দেখো দো হি টায়ার্ড হি ফেল্ড, দেখো দো লাগানো আছে, এটা দো আছে, অর্থাৎ এখানে দেখো হি ফেল্ড, এটা আমার ঠিক আছে। এখানেও হি টায়ার্ড, দেখো দুটো ফাইনাইট ভার্ব আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে। সো আমরা কিন্তু এটা সিম্পল সেন্টেন্স বলতে পারবো না। দুটো ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স সবসময় একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব টেন্স বোঝা যায় যেটা থেকে। হি ট্রাইড, এটা একটা এটা দিয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না। এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে অ্যাড আছে, তো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নানও হবে না। হি ট্রাইড টু সাকসিড, নান হবে না, তার কারণ কি, একটা তো কিছু হবেই রে। তো একটা তো কিছু যখন হবেই, নান এখানে, হ্যাঁ একটা জিনিস হতে পারে, নান হতেও হতেও পারতো, ঠিক আছে, নান হলেও হতে পারতো, বাট এখানে হবে না, তার কারণ কি, দেখো একটা অ্যান্সার তো থাকতে হবে। আর নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এটা তো কোনো একদম ই নেই যে থাকতেই হবে। দেখো তাও দেখো, হি ট্রাইড, বেশি বকছি না আমি, বুঝতে পারছি। চলো দেখা যাক। হি ট্রাইড টু সাকসিড, হি ট্রাইড টু সাকসিড, সে চেষ্টা করেছিল, এটাই একটা ফাইনাইট ভার্ব। ওকে, সো এটা হবে আমার সিম্পল সেন্টেন্স, যেহেতু এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর টু প্লাস এখানে আছে, তো এই জন্য এটা হচ্ছে আমার কি, যেহেতু এখানে আমার দুটো কিন্তু কি নেই, দুটো আমার ফাইনাইট ভার্ব নেই এবং বাক্যটা কমপ্লিট, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। চুজ দ্য কারেক্ট প্রোনাউন চেঞ্জ ইন প্যাসিভ। আচ্ছা, কোনটা চেঞ্জ হয়ে যাবে, এইখানে চেঞ্জ হয়ে কোনটা বসবে, দেখো হি স মি, এখানে চেঞ্জ হয়েছে আই ওয়াজ সিন বাই। এবার দেখো আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে চেঞ্জ হয়, এবার অ্যান্সারটা করো তোমরা প্রথমে, তারপরে এদিকে দেখবে। দেখেছো নিশ্চয়ই, হয়ে গেছে। দেখো এটা সাবজেক্ট, এটা ভি টু, এটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট আগে এসছে, অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। ওয়াজ হেল্পিং ভার্ব, ঠিক আছে। ভি থ্রি, ঠিক আছে। বাই, বাই প্লাস এই হি এর যে চেঞ্জ হয়ে এখানে অবজেক্টিভ ফর্ম বলতে, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, সো অ্যান্সার উইল বি হিম, অপশন নাম্বার বি। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখা যাক। হি ইজ ইন্টারেস্টেড, দেখো ইন্টারেস্টেড কোনো জিনিসের প্রতি ইন্টারেস্টেড হলে আমরা কি পড়েছিলাম আগের দিন, অন হয়, উইথ হয়, ইন হয় না টু হয়, তোমরা অ্যান্সার করো। ইন, ঠিক আছে। কোনো সাবজেক্ট কোনো কিছুর মধ্যে যদি ইনভলভ থাকে বা ইন্টারেস্টেড, তারপরে ইন বসে, ঠিক আছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, অ্যান্সার উইল বি ইন। নেক্সট ওয়ান, হুইচ ফ্রেজাল ভার্ব মিনস টু ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন। আচ্ছা, এই যে ফ্রেজাল ভার্ব পড়েছিলাম আমরা, এটা পড়েছিলাম ডেস্ট্রয় বাই এক্সপ্লোজন, মানে ফেটে যাওয়া, মানে যে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, বা মানে একদম সেই বিস্ফোরণে ধ্বংস করা, কোনটা হবে? ব্লো ইন, ব্লো আপ, ব্লো ওভার না ব্লো অ্যাওয়ে? বলো, তোমরা বলো, একটু জল খেয়ে নিই আমি। অ্যান্সার উইল বি ব্লো অ্যাওয়ে, তাই তো? এই সরি সরি সরি, ব্লো আপ, সরি ফর মিস্টেক, ব্লো আপ। মাথা কাজ করছো না, ঠিক আছে, ব্লো আপ হবে, ঠিক আছে। বাকিগুলোর যে মানে সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্টে জানাবে। অ্যান্সার উইল বি ব্লো আপ। ওকে, সরি ফর মিস্টেক। ওকে, দ্য ফার্স্ট স্টেপ টু অ্যান্সার দ্য আনসিন প্যাসেজ কোয়েশ্চেন ইজ, দেখো ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা কি, টু অ্যান্সার অ্যান আনসিন প্যাসেজ কোয়েশ্চেন, আনসিন প্যাসেজের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য প্রথম স্টেপ কি, টু রিড দ্য প্যাসেজ কুইকলি। তাড়াতাড়ি আমরা প্যাসেজটা পড়ে নেবো, টু রিড কোয়েশ্চেন ফার্স্ট, প্রথমে কোয়েশ্চেনটা পড়বো, না স্কিপ দ্য আননোন ওয়ার্ড, যেগুলো জানি না সেগুলো বাদ দিয়ে দেবো, আননোন ওয়ার্ড না মেমোরাইজ দ্য প্যাসেজ, কোনটা করবো? আমরা প্রথমে আগের দিন শিখিয়েছিলাম কি, যে কোয়েশ্চেনটা আগে পড়বো। সো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। ওকে, দেখো আইডেন্টিফাই দ্য এরর ইন দিস সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে এরর কি আছে, ভুল কি আছে। হোয়াইল রানিং টু স্কুল দ্য রেল
drains the boy. দেখো, rain drains the boy while running to school. দেখো, while running to school the rain, দেখো এখানে রানিং দ্য স্কুল, রানিং দ্য স্কুল কে স্কুলে যাচ্ছিল? রেনটা, রেনটা তো স্কুলে যায়নি। সো এখানে কিন্তু আমার মিসপ্লেসড পার্টিসিপেল আছে। তোমরা আশা করছি অ্যান্সার করে নিয়েছিলে। তো দেখো, কোনটা অ্যান্সার লিখিনি, কোনটাই কি যে করেছি আজকে আমি, আসলে খুব তাড়াতাড়ির মধ্যে করলাম। পিপিটি বানাতে বসেছি মনে হয় 11:30 এরকম হবে। তো আধ ঘন্টার মধ্যে পিপিটি রেডি করতে গিয়ে বাস, হরি বল। चलो कोई बात नहीं, होता है, कभी कभी होता है, नहीं? बड़ी बड़ी शहरों में छोटी छोटी होती रहती है। ओके। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ এ পার্টিসিপেল। এটা পার্টিসিপেলের কারেক্ট ইউজ কোনটা হয় বলো? বিং লেট, দ্য বাস হ্যাড অলরেডি গান। আচ্ছা দেখো, বিং লেট, দ্য বাস হ্যাড অলরেডি গান, লেট হয়েছে কার? বাসটার। না, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ কে করেছে কমপ্লিট? হি করেছে, সাবজেক্ট আছে, এটা হতেও পারে। রানিং ফাস্ট দ্য গেট ওয়াজ রিচড, দেখো তাড়াতাড়ি দৌড়ে গেটটা চলে এলো, মিসপ্লেসড হয়নি। ব্রোকেন, হি রিপেয়ার দ্য চেয়ার, না, হি রিপেয়ার্ড এ ব্রোকেন চেয়ার যদি এখানে থাকতো তাও হতো। সো অ্যান্সার উইল বি অপশন বি, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস এ পারফেক্ট পার্টিসিপেল? পারফেক্ট পার্টিসিপেল কোনটাতে আছে দেখো, অ্যান্সার করার চেষ্টা করো আগে। এবার দেখো, দ্য বয় ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। আচ্ছা দেখো, এখানে পারফেক্ট পার্টিসিপেল, দেখো এখানে পার্টিসিপেলই নেই। ওয়াজ হেল্পিং ভার্ব, এটা ভার্বের আইএনজি, বাট এটা ভার্ব হিসাবে বসেছে, এটা মেন ভার্ব, এটা মেন ভার্ব। তো এখানে তো পার্টিসিপেল নেই, তো অ্যান্সার হবেই না এটা। হ্যাভিং রিটেন দ্য লেটার হি পোস্টেড ইট, দেখো প্রথমে লেটারটা লিখেছে তারপর পোস্ট করেছে, হ্যাভিং প্লাস V3 আছে, ঠিক আছে, অ্যান্সার এটা হওয়া উচিত। বাকিগুলো দেখবো, দ্য সান রাইজিং, উই স্টার্টেড আওয়ার জার্নি। দেখো রাইজিং আইএনজি তো এখানে পারফেক্ট বলেছে, পারফেক্ট তো হবেই না, তো দিস উইল বি অলসো রং, মানে এটা হবে না। কোনটা হবে না? পারফেক্ট পার্টিসিপল হবে না। দ্য ব্রোকেন গ্লাস, দেখো V3 আছে, ওকে। আর গ্লাস নাউন, নাউনের আগে V3, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা হচ্ছে আমার V3 থাকলে কি হয়? পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এটাও হবে না, এটাও হবে না, এইটা তো হবেই না, অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দ্য ফায়ার ওয়াজ ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, ঠিক আছে। ব্লোন, আচ্ছা দেখো, ওয়াজ এবার V3 বসে, তো ব্লোন, ব্লোন ওভার, ব্লোন আউট, ব্লোন আপ, না ব্লোন ইন? অ্যান্সার করো তোমরা, আশা করছি অ্যান্সার করেছো। অ্যান্সার উইল বি ব্লো আউট। ব্লো আউট মানে কি? এক্সটিংগুইশ করা বা কি করা, যে নিভিয়ে দেওয়া, ফায়ারটাকে নিভিয়ে দিয়েছে, ব্লো আউট। তো অ্যান্সার উইল বি অপশন বি। বাকিগুলোর কিন্তু তোমরা মানেগুলো বলবে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন of this session, that is, the teacher asked me to bring dash European map, a and the, না no article, কোনটা হবে? the teacher asked me to bring, দেখো তোমরা আগে করো, অ্যান্সারটা করো, আচ্ছা করেছো, দেখো ইউ, ইউ আর ওয়া উচ্চারণ হলে কি হয়? এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান বলবে, ঠিক আছে, অ্যান ইউরোপিয়ান ম্যাপ। আশা করছি এই অ্যান বলছি এ, বুঝছি না আজকে আমার মাথা ব্যথা, সরি অ্যান্সার ঠিকই দিয়েছি বাট বলছি মুখে ভুল, এ হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার উইল বি এ, এ অ্যান্ড এ, অপশন নাম্বারও এ, অ্যান্সারও এ। চলো, সো থ্যাংক ইউ, তোমরা জানাবে তোমরা 30-এর মধ্যে কত পেলে, ঠিক আছে, কত পেলে 30-এর মধ্যে, সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আচ্ছা, আজকে কিন্তু তোমরা যাই হোক, কিছু কিছু গন্ডগোল হয়েছে সেশনের মধ্যে, কোনো ব্যাপার নেই, আমরা নেক্সট দিন থেকে আরো বেটার করার চেষ্টা করবো, মানে টাইমটা বের করার চেষ্টা করব। যাই হোক, চলো, থ্যাংক ইউ। আর তোমরা যদি ভালো লাগে এটা লাইক করে দিও, ঠিক আছে। চলো, তো ভালো করে পড়ো, আর মনে রাখবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস মিনস স্টেপ বাই স্টেপ গ্রোথ এন্ড সাকসেস। ওকে, so on this word, say goodbye and thank you. We will meet in the next class. Okay.
হুম 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 হুম